আসসালামু আলাইকুম। তো ফাল্গুন মাসে বৃষ্টি দিয়ে শুরু হলো আমাদের রংপুর জেলার প্রত্যেকটা এলাকায়, থানায় আজকে কিন্তু বৃষ্টি হলো। এই দেখতে পাচ্ছেন আমার বৃষ্টি হওয়ার একটা উপকার হয়েছে, সেটা হলো টমেটো গাছে, তারপরে রাস্তাঘাট, মানে যা যাবতীয় ময়লা ছিল আবর্জনা গাছে যে আসলে ধুলাবালা দিয়ে ভর্তি ছিল, সেটা আসলে পরিষ্কার হয়ে গেছে আজকে এই বৃষ্টিটা হওয়ার কারণে। তো বৃষ্টি হওয়ার খুব জরুরি দরকার ছিল আসলে, এমন অবস্থা। তো কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এখন কথার মধ্যে কথা আছে যে কেন বললাম, তো বৃষ্টির সাথে কিন্তু বাতাসও ছিল। তো সেই ক্ষেত্রে তিনটা জিনিসের সমস্যা হতে পারে। একটা হলো প্রথমত যারা আলু তো ওঠানোর সময় কিন্তু হয়েছে এখন আলু। তো অনেকে কিন্তু আসলে এই যে আলু ডালকে তুলে রাখছে যে আলু উঠাবে, তো তাদের জন্য হয়তো এটা একটা সমস্যা হতে পারে। আর যারা গম গাড়ছে বা ভুট্টা, তো এই সময় বৃষ্টি হোক সমস্যা নেই, কিন্তু বাতাসটা হলে সমস্যা গম ভুট্টার জন্য। কারণ বাতাসে গম হেলে যেতে পারে এবং ভুট্টা গাছ হেলে যেতে পারে। তো এই জন্য আসলে খুবই একটা দুঃখজনক বিষয়, কিন্তু তাছাড়া আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার জন্য আল্লাহর রহমত, এবং এটা আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের ওপর সুন্দর একটা নিয়ামত সৃষ্টি করেছেন যে বৃষ্টি হলে কিন্তু দোয়া পড়তে হয়। আমাদের বাংলাদেশে আসলে বৃষ্টি হলে অনেকেই অনেক ধরনের কথা বলে, আসলে এটা ঠিক না। বৃষ্টি হলো আল্লাহর একটা রহমতের জিনিস। তো আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। এই আমি আপনি যতই করি না কেন, কোনো দিনও সম্ভব না। এই যে আল্লাহ চাইছে আমাদের জন্য বৃষ্টিটা আসলে কেমন হবে না হবে, আল্লাহ কিন্তু এই যে বৃষ্টিটা দিয়ে দিছে। আমি এখন যাচ্ছি আমার দিঘিগম্বারের কী অবস্থা, যেহেতু বাতাস ছিল সেইটা দেখার জন্য যাচ্ছি। আর বৃষ্টিতে হয়ে কিন্তু আকাশে মেঘ কেটে যাচ্ছে, হয়তো রোদ উঠতে পারে কত সম্ভব। আর বেশি উপকার হয়েছে রাস্তাঘাট, বাড়িঘর, গাছগাছালি কিন্তু প্রায় পরিষ্কার হয়ে গেছে একদম এই বৃষ্টিতে। একদম বাসার পাতাবান দেখতে পাচ্ছেন চকচকা ঝকঝকা। আমার বিল্ডিংও কিন্তু যে চকচকা ঝকঝকা হয়ে গেছে, মানে প্রচুর বালু ছিল। আমি ওর মনে মনে আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ বৃষ্টি হলে আরও ভালো হইতো। তো দুদিন আগে কিন্তু ঢাকায় দুদিন বৃষ্টি হয়েছে। তো আজকে আমাদের রংপুর জেলায়, রংপুর বিভাগে প্রত্যেকটা এলাকায় মনে হচ্ছে বৃষ্টি হয়েছে।